থেকে প্রচার হয় 1 জুলাই এটিএন নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে। বলো। ধন্যবাদ ভাই। 1 জুলাই হচ্ছে আসিয়া বেগমের যে জীবন কাহিনী নিয়ে এটিএন নিউজ মাল্টিমিডিয়া বিভাগে একটা সংবাদ প্রচার হয়। এই সংবাদ প্রচার হওয়ার পরে আমাদের একজন ইতালি প্রবাসী ভাই, যিনি এক প্রচার বিমুখ মানুষ, উনি এই শতবর্ষী আসিয়া বেগমের পাশে দাঁড়িয়েছেন। এই আসিয়া বেগমের একটি ঘর এবং আমৃত্য ভরণ পোষণের সমুদায় দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। একজন স্থানীয় গণমাধ্যম কর্মী হিসাবে আমাকেও খুব ভালো লাগছে এবং এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ এই সংবাদটা প্রচার করার জন্য। যদিও আমাদের এলাকায় বয়স্ক মহিলাদের জন্য মধ্যে এই মহিলাকে ধরা যায় বয়স্ক, আর তার পাশাপাশি না স্বামী মারা যাওয়ার পর থেকে মানে অসহায় হয়ে যায়। আর 2 ছেলে আর 2 মেয়ে, তো 2 মেয়ে তো পরের বাড়ি বিয়ে হয়ে গেছে, আর 2 ছেলে এদেরও তো খুব সমস্যা, এরা জন্মদিনই খাটে, বাইরে থাকে। আর তার পাশাপাশি আমাদের এলাকার যে পরিবেশ, এখানে অধিকাংশ সব গরিব এলাকা, এখানে কেউ কারোর কাছ থেকে যে সাহায্য পাওয়ার আশা আকাঙ্ক্ষা নাই। আর তার পাশাপাশি মেম্বার চেয়ারম্যান ওই যদুখানা বয়স্ক ভাতা, বিধবা ভাতা ওটা তৈরি করতে গেলে অনেক সমস্যা। আর তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার প্রকৃত বয়স্ক ভাতা হয়েছে কিনা এ নিয়েও আমাদের তঞ্চকতা থাকে, এটা আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। অনেকেই মানে বিভ্রান্তির মধ্যে রয়েছে যে আমরা এই যে কার্ড জমা দিলাম, তারপর আমরা ওই উপজেলায় গেলাম, আমাদের সে কার্ডটা হলো কই। আবার অনেকে টাকার বাণিজ্য আছে, এই বিষয়ে অনেক দিক থেকে আমরা অবঞ্চিত প্লাস লাঞ্ছিত। আমাদের মানে কি বলে যে আমাদের যোগাযোগ ব্যবস্থা কিংবা আমাদের অনেক দিক থেকে আমরা ত্রুটি বিচ্ছেদের মধ্যে পড়ে রয়েছি। এটা বেগম বলতে দেখা যাচ্ছে এনার এই মুহূর্তে যে অবস্থা, এখন মনে করেন তার সুচিকিৎসার দরকার, বাসস্থান দরকার, প্লাস এই এলাকায় যে এমন কোন মহৎ ব্যক্তি নেই তার পাশে এসে দাঁড়াবে। এখন আমাদের যে চিন্তা চেতনা আপনাদের মাধ্যমে এই যে প্রচার হয়েছে, কিছু ব্যক্তি এনার মাঝে এগিয়ে আসতেছে, তার সাহায্যের হাত বাড়াই দিয়েছে, অনেকে আসতেছে, এই নিয়ে এখন আমরা এই বর্তমান পরিস্থিতির মধ্যে আছি। আমার এই মা অসহায় ছিল পড়ি, এখন আমি এই পাশে এই ভাইরা থেকে আমার এই মাছ এখন এই চাইল ডাল খাদ্য খাবার সব দিচ্ছে, ঘরখান দিচ্ছে, খুব ভালো হচ্ছে। আমার মা সুখী থাকতে পারবে সেইটা করে দিচ্ছে, খুব ভালো। আমার মা যেরকম পড়েছিল খাতি পারতো না, কি ভাইরা খাতি দেয় না, এখন সব কিছু ত্যাগ করি এখন আমার মা খুব সুখী আছে। এই ভাইটা আমার দেখতেছে, এই হলো। ধন্যবাদ। ওই পরিবারের জন্য আপনার মা যারা